নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, মানে ওই ব্রেকফাস্টের টাইম থেকে। তবে আমি উঠেছি আরও 1 ঘন্টা আগে। তারপরে বর চলে গেল অফিসে, ওকে ব্রেকফাস্ট করে দিলাম। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন মেয়ের জন্য বানাচ্ছি। আজকে ওকে স্কুলে পাঠাইনি, ডক্টরের কাছে যেতে হবে বলে। তো অনেক দিন থেকেই, মানে অনেক দিন নয়, প্রায় 3-4 বছর মেয়ে একদম কান পরিষ্কার করতে দেয় না। তো সেই জন্য কানের ও পুরো ব্লক হয়ে আছে। সেদিনকে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে হচ্ছে ইএনটি দেখানো হয়েছিল। তারপরে উনি বলেছেন যে 1 সপ্তাহ কানে ড্রপ ইউজ করার পর আবার নিয়ে যেতে, কানটা পরিষ্কার করে দেবে। তো ওর বাবা অফিসে চলে গিয়েছিল। তারপরে আমার যাওয়ার সময় বলে গেছিলো যে আবার আসবে গাড়ি নিয়ে, তারপরে মেয়েকে ডক্টর দেখাতে নিয়ে যাবে। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, তুলেই দিয়েছিলাম তাড়াতাড়ি। ও ব্রেকফাস্ট করছে আর আমি এখানে দুপুরের লাঞ্চের জন্য রেডি করছিলাম। তো কালকে ওর বাবা অফিস থেকে আস্তে আস্তে একদম 10টা বেজে গিয়েছিল, আর সবজি মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে, তাই কোনো সবজি আনতে পারেনি। আর ঘরে শুধু একটা ফুলকপি ছিল। তো আমার আর ইচ্ছে হলো না ফুলকপি রান্না করার জন্য। আর এই কাবলি চানাগুলোও অনেক দিন থেকে ঘরে পড়েছিল, রান্নাই করা হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে কাবলি চানার সবজি করে ফেলি। যদিও এটা রুটি বা লুচির সাথেই খেতে বেশি ভালো লাগে, তবে ভাবলাম আজকে ভাতের সাথেই খাবো, আর কিছু রান্না করব না। আর যা গরম পড়েছে কদিন, 3 দিন সেই একটানা বৃষ্টি হয়েছিল আমাদের শ্রীনগরে। তারপর থেকে যে আবার বৃষ্টি কোথায় হারিয়ে গেল। আর এখানে এই বছর এত গরম পড়ছে, সেই জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালোও লাগে না। কিন্তু সারা দিনটা দেখতে দেখতে ওই রান্নাঘরেই কাটাতে হয় আমাদের। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। চানাটা তো আগেই আমি প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি, আর মশলাটা কষেই ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে গরম মশলা, জিরে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম চানাগুলো, কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামানোর আগে গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর ওই যে গরমের কথা বলছিলাম, গত বছর এত বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় পাহাড়ে ধসও নেমেছে। আর এখানে মানে উত্তরাখণ্ডের পাশেই তো হিমাচলে তো ভীষণ ভয়ঙ্কর বন্যাও হয়ে গিয়েছিল। কিন্তু এবছরও বন্যা হচ্ছে, কিন্তু আমাদের শ্রীনগরে যে কী হয়েছে, এখানে মোটেই বৃষ্টি আসছে না। অবশ্য অন্য দিকগুলোতে বৃষ্টি হচ্ছে, উপরের পাহাড়ের সাইডগুলোতে। তো সেইখানে এক জায়গায় তো নতুন ব্রিজ হচ্ছিল, পুল হচ্ছিল, সেই পুলও ভেঙে গেছে। আর এক এক জায়গায় এখানে ওয়েদার এক এক রকম, উত্তরাখণ্ডে আর কি। তো কোথাও মানুষে এখনও সোয়েটার পরছে, আর কোথাও মানুষের গরমে একেবারে হাঁসফাঁস করছে। তো আমার ঘরের পাশে 2টো মেয়ে থাকে, ওদের বাড়ি হচ্ছে রুদ্রপ্রয়াগে, একটু গ্রামের দিকে। তো ওর ওখানে মানে 2 দিন আগে ও বাড়িতে গেছিলো, আর ও ইনস্টাগ্রামে রিলস শেয়ার করেছে। তো আমি দেখলাম ওরা সোয়েটার পরে আছে। আমি ভাবছি এখানে এত গরম আর ওরা ওখানে সোয়েটার পরে আছে। তো এসে আর আমি জানতে চেয়েছিলাম, তখন বলছে 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সবাইকে কম্বলও বের করতে হচ্ছে, সবাই সোয়েটারও পরেছে। মানে পাহাড়ি এলাকাগুলো এরকমই, যখন বৃষ্টি নামবে না তখন একদম সব ঠান্ডা হয়ে যাবে, আর যখন বৃষ্টি থাকবে না তখন এরকম গরম। তবে আমাদের শ্রীনগরটা একটু সিটি হয়ে গেছে, তো এখানে গাছপালা কম, আর চারিদিকে শুধু বাড়িঘর, এই জন্য এই শ্রীনগরটায় গরম বেশি, আর এখানে বৃষ্টিটাও খুব কম আসে। তো আমার লাঞ্চ প্যাকিং হয়ে গেছে। আমার বর বলেছে হসপিটাল থেকে ফেরার সময় ও লাঞ্চটা নিয়ে যাবে। তো সেই জন্য ওর লাঞ্চ নিয়ে আমি নিচে এসে বসে আছি। ওর বাবা ফোন করেছিল, বলল যে তুমি নিচে চলে এসো, মেয়েকেও নিয়ে যাও, আর আমার লাঞ্চের ব্যাগটাও দিয়ে যাও। তো মেয়ে চলে এসেছে, ওকে গেটের ভেতরে ছেড়ে গেছে ওর বাবা, আর লাঞ্চের ব্যাগটা নিয়ে গেছে। তো মেয়ে এসে আমাকে বর্ণনা করছে কীভাবে ডক্টর কানের ময়লা বের করেছে, খুব খুশি হয়েছে। তারপরে হচ্ছে বলছে কত নোংরা বেরিয়েছে আমার কান থেকে, সেটাই খুশির সাথে আমাকে বলছিল। আর বলছিল একটুও ব্যথা হয়নি, আসলে এত ভয় পায় না, এই জন্যই আমাকে হাত দিতে দেয় না কানে। তো তারপরে ঘরে চলে এলাম, ঘরে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর প্রতিদিনই ও স্নান করে এসে তুলসী গাছে জল দেয় আর ঠাকুর প্রণাম করে। এটা প্রতিদিনকারই রুটিন। আসলে ছোটোবেলা থেকে কিছু
ভালো জিনিস বাচ্চাদের শিখিয়ে দিতে হয়, যেগুলো করতে করতে ওদের পরে অভ্যেস হয়ে যায়। তো এখানে আমি আবার চলে এলাম রান্নাঘরে, মানে রান্নাঘর থেকে বেরোতে চাইলে কি হবে, বেরোনোই যায় না, সেই ঘুরে ফিরে বারবার রান্নাঘরেই আসতে হয়। মেয়ে সেই সকালবেলা ব্রেকফাস্ট করে গিয়েছিল, তারপরে আর কিছুই খায়নি। তো ভাবলাম একটু জুস বানিয়ে দিই। এই জুসটা দেখছেন, এটা হচ্ছে পাহাড়ি বুরান্সের জুস। এটা হচ্ছে একটা পাহাড়ি ফুল, বুরান্স হচ্ছে পাহাড়ি একটা ফুল, আর এই ফুল থেকে তৈরি এই জুসটা। উত্তরাখণ্ডের খুবই ফেমাস একটা জুস, পাহাড়ি লোকেরা এটা খুব বেশি পরিমাণে খায়, আর এটা শরীরের শক্তিও বাড়ায়। ও মেয়েকে জুস দিয়ে দিলাম, তারপরে আমি স্নান সেরে চলে এসেছি পুজো করতে। তো বিশেষ কিছু কাজ যা ছিল সেগুলো মেয়ে আসার আগেই করে ফেলেছিলাম। আর এত গরম, আর গরমে বারবার কারেন্টও চলে যাচ্ছিলো, সেই জন্য মাঝখানে কিছুটা ভিডিও করা হয়নি। তারপরে পুজো শেষে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্টও করেছিলাম। তারপরে বিকেলবেলায় আবার চলে এসেছি সেই রান্নাঘরে, আর মেয়েকে একটু দুধ আর বিস্কিট দিয়ে দেবো। তারপরে একটু ছাদে খেলতে যাবে। তো প্রতিদিনই এখন আবার ছাদে যাওয়ার বায়না হয়েছে। আসলে সারাদিন ঘরের ভেতরে থাকলে তো ভালো লাগে না, ছাদে আরও অনেক বাচ্চা আসে, ওদের সাথে খেলতে ভালো লাগে। আর আমি একটু এখানে কাঁচা ছোলা আর হচ্ছে কাঁচা মুগ ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকেই এখন একটু ভালো করে মেখে খাবো। বিকেলবেলায় একটু চটপটা কিছু খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু বিট লবণ চানাচুর দিয়ে এটাকে মাখিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এইভাবে বানিয়ে বানিয়ে মাঝে মাঝেই আমি খেয়ে থাকি। আর এত গরম, আর এত গরমে কী আর খাবো। চপ সিঙ্গারা, এখানে পাশে একটা দোকান আছে, সেখানে ভালো সিঙ্গারা পাওয়া যায়। তবে এখানকার সিঙ্গারাগুলো এত বড় বড়, একটা খেলেই আপনার পেট ভরে যাবে, কিন্তু টেস্ট আমাদের ওখানকার সিঙ্গারার মতো নয়। আমার তো আমাদের বেঙ্গলের সিঙ্গারাই বেশি ভালো লাগে। তো সেই জন্য আর দোকানের ওই সিঙ্গারা চপ আমি খুব একটা খাই না। এই মাঝে মাঝে ঘরে যা মন চায় মেখে টেকে খেয়ে নিই। তারপরে এখানে মেয়েকে একটু মাথাটা আসতে দিলাম, আমিও একটু চেঞ্জ করে নিয়েছি, ছাদে যাব, ছাদে একটু খেলবে বাচ্চারা। আর বিকেলবেলায় একটু বাইরে না বেরোলে মনটা খারাপও লাগে, সারাদিন ঘরের ভেতরে একা একা থাকি। তো বিকেলে যখন বাইরে একটু বেরোই তখন মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। আর ছাদে গেলে তো কোনো কথাই নেই, আমাদের ছাদটা এত সুন্দর, আর আমাদের ছাদ থেকেই পুরো শ্রীনগর শহরটা কিন্তু দেখা যায়। দেখুন, এটা হচ্ছে শ্রীনগর শহর, আর ছাদে গেলেই পুরো শহরটা পুরো দেখা যায়। মানে এটা একটু সমতল, আর চারপাশেই হচ্ছে পাহাড়। আর ছাদে এসে দেখুন আমার মেয়ে লাফিয়ে লাফিয়ে খেলছে, আর বাকি দুটো বাচ্চা এখনও এসে পৌঁছায়নি, একজন মাত্র এসেছে। তো একটু পরে ওরাও চলে আসবে, তখন সবাই মিলে একসাথে খেলবে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।